ইউটিউবে তো সার্চ করলে হাজারটা ক্যারামেল পুডিংটা আপনারা দেখতে পাবেন। তো আজকে আপনাদের সাথে আমি নিয়ে হাজির হলাম অন্য এক ধরনের পুডিং, সেটা হচ্ছে গুড়ের পুডিং। আর এটা আমি টেস্ট করার পর যা বুঝলাম, মানে খুবই দুর্দান্ত যেটা বলতে গেলে। আর ক্যারামেল পুডিংয়ের চাইতে এটা অসম্ভব স্বাদের। আপনারা যদি একবার তৈরি করেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো আজকে আমি এই গুড়ের পুডিংটা আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য প্রথমে একটু ক্যারামেল রেডি করে নিচ্ছি, শুধুমাত্র উপরের বেসটা অর্থাৎ কালারটা সুন্দর করার জন্য। তো যদি ননস্টিক পাত্র হয় সেক্ষেত্রে পানি অ্যাড করার প্রয়োজন নেই। আর অন্য কোনো পাত্রে ক্যারামেল তৈরি করতে গেলে অল্প একটু পানি ব্যবহার করলে দেখবেন যে খুব সুন্দর ক্যারামেল হয়ে গেছে। তো আমি নাড়াচাড়া না করেই ক্যারামেলটা তৈরি করছি। যখন লালটা হয়ে চলে আসছে, লালচে ব্রাউন কালার, তো এই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে ফেলবো। আর কালারটার থিকনেসটা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন। তো আমি যেটার মধ্যে আর কি ক্যারামেলটা রেডি করব সেটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। সেই পাত্রের মধ্যে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢেলে নিলাম। আর এটা গরম থাকতে থাকতেই সাথে সাথে এটাকে সেট করে নিতে হবে, তা না হলে কিন্তু পরে জমে যাবে। তো এই তো আমি সেট করে নিয়েছি। তো এটা আমি এখন সাইডে রেখে দিব। তো আমি যে প্রসেসিংয়ে দেখাচ্ছি সেই প্রসেসিং করলে আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন। তো আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি আর এর মধ্যে দুটো ডিম ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি দুটো ডিম ছেড়ে দিচ্ছি এই জাল করা দুধের মধ্যে। অবশ্য আমি দুধটাকে কিন্তু জাল করে নিয়েছি, ঘন করার কোনো প্রয়োজনে, আর চাইলে ঘনও করতে পারেন। তো যেহেতু আমি ঘন করছি না সেক্ষেত্রে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করছি। এতে করে দুধটা কিন্তু একটা ঘন টাইপের চলে আসবে এবং স্বাদটাও কিন্তু বেশ বেড়ে যাবে। আর এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি নেড়ে নিলাম। আর যারা ডিমের স্মেলটা সহ্য করতে পারেন না তাদের জন্য আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করে দিলাম। তো এই তো আমি রেখেছি এখানে গুড়, এটা হচ্ছে পাটালি গুড়, আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, দুধ এবং গুড় দুটোই কিন্তু ঠান্ডা হতে হবে, তা না হলে কিন্তু হবে না, দুধটা কেটে যাবে। তো আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। তো এবারে আমি আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে এর ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে। তো এর ভিতরেই কিন্তু আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এখানে ছেঁকে নিব। আর এখানে আরেকটা কথা বলে নিচ্ছি, মিষ্টির স্বাদটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এখানে আমার 1/3 কাপের মতো গুড় ছিল, আমি সেটাই দিয়ে দিয়েছি। তো এই যে ছেঁকে নিলাম, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজটা কিন্তু আপনাদের সামনেই করছি যাতে আপনাদের বোঝার সুবিধার্থে কোনো কিছু অসুবিধা না হয়। আর এই যে বাকি অংশটা ফেলে দিলাম। তো থিকনেসটা কেমন হয়েছে আমি একটু আপনাদের সাথে চেক করে দেখিয়ে দিলাম। তো এই তো দেখুন। তো আমি রাইস কুকারে এটাকে স্টিম করব অর্থাৎ ভাপিয়ে নেব। এই জন্য রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়েছি এবং নিচে দেখতেই পাচ্ছেন একটা স্ট্যান্ড দিয়েছি যাতে এটা সরে না যায়। এবার ঢাকনা দিলাম। আর অবশ্যই কিন্তু পুডিংয়ের উপরে একটা ঢাকনা দিবেন, তা নাহলে কিন্তু ভাপটা একটা বাষ্প আকারে যে পানিটা হয় সেটা কিন্তু এর ভিতরে চলে যাবে। তো 30 মিনিট ভাপিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কত সুন্দর হয়ে গেছে। উপরের যে পানি অংশটা দেখতে পাচ্ছেন এতে ভয়ের কিন্তু কোনোই কারণ নেই, এটা ভাপ দেওয়ার জন্য যে পানিটা সেটা হয়ে গেছে। তো এই তো দেখেন আমি একটা টুথপিক দিয়ে আমি এটাকে চেক করে নিচ্ছি, একদম ক্লিন হয়ে উঠে এসেছে। তার মানে আমার এটা একদম রেডি। তো আমি 2 ঘন্টা আমি রাখতে পারিনি, 1 ঘন্টা রেখে চলে আসলাম। আপনারা 2 ঘন্টা রাখার পরে এটাকে মোল্ড আউট করবেন, তাহলে দেখবেন যে খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন, ভেঙে যাওয়ার চান্সেস থাকবে না। তো আমার বাচ্চারা ভীষণ বায়না করছে পুডিং খাওয়ার জন্য, তো আমি আর অপেক্ষা করতে পারছি না। তো এই জন্য আমি 1 ঘন্টা রাখার পরে আমি ফিরে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এটাকে আমি ডিমল্ট করে নিচ্ছি। তো এর জন্য একটা ছুরি দিয়ে আমি 4 সাইডে এটাকে একটু ছাড়িয়ে নিলাম। এবার একটা প্লেট নিয়েছি, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে কাজ করতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস বেশি থাকে। তো এটাই হচ্ছে পুডিং তৈরির মেইন কাজ যেটা। তো এবার পালা সেই আমাদের গুড়ের পুডিংটা আসলে কতটা সুন্দর হয়েছে সেটা দেখানোর জন্য। তো এই যে দেখুন মাশাআল্লাহ, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এটার টেস্ট
মানে কি বলবো, আমার চ্যানেলের উপর বিশ্বাস রেখে যদি আপনারা তৈরি করেন, আপনারা নিজেই বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটা বললাম। তো এখানে আমি কেটে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।